হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ। সবাইকে স্বাগত। সো দেখো গাইস, আমরা ট্রেনে আছি, এবার লাগবো শিয়ালদা স্টেশন। আর এখানে সবাই করে দিচ্ছে হাই। সো দেখো আমরা লাস্ট ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। দেখো আমাদের কতজন মেম্বার। তো আমরা সবাই একসাথে জিমন্যাস্টিক করি। জিমন্যাস্টিক ব্লগে সবাই এদেরকে দেখেছো। আর যারা যারা জিমন্যাস্টিক ব্লগ দেখো নি, তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে গিয়ে তোমরা তাড়াতাড়ি দেখে নাও জিমন্যাস্টিক ব্লগটা, খুব সুন্দর কিন্তু। আর এখানে সবাই খাচ্ছিল চা। রায়ের মা আন্টি নিয়ে গিয়েছিল চা, আবার আবিরের মা আন্টিও নিয়ে গিয়েছিল চা। আমি বসে গেছিলাম জানলার ধারে, যাতে দেখতে পাই খুব সুন্দর ভিউ, আর তোমাদের কাছেও শেয়ার করতে পারি। চলো দেখো রায় আবির এখানে হি হি করে হেসে দিল একটু। এখন না রায়, আর তুই টাকা রায় রায় হাই করো, হাই কর ওই দিক থেকে ভাই, আমার বনু রায় আর আদি হাই করো। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কই তো ব্লগ দেখার পর কেউ কমেন্ট করে না, ওটাই কিন্তু খারাপ লাগে। তো এখানে তোমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেবে, এখানে অনেক কেনার জিনিস পেয়ে যাবে, ওপরেও পাবে নিচেও পাবে। যেখানে পুজো দেওয়ার ঘর আছে সেখানেও পেয়ে যাবে তোমরা, মানে অনেক জায়গায় পুজো দেওয়া জিনিসপত্র পেয়ে যাবে। এখানে আমি আর ত্রিয়াশা দিলাম হাঁটা, একবার এইদিকে একবার ওইদিকে। এখানে সবাই কেনাকাটা করছে, আমি কিন্তু নিচ থেকে, আমার মা তোমাদেরকে দেখিয়ে দেবে। তো তোমরা পুরো ব্লগটা এনজয় করো। এখানে আমরা বোন দিয়ে দিচ্ছিল সোয়েটার, কারণ ওর প্রচুর গরম লাগছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম না, সেদিন খুব গরম ছিল। দেখো আমরা ফাইনালি দক্ষিণেশ্বর মন্দিরটাকে দেখতে পেয়েছি, এখনো কিন্তু ঢুকিনি আমরা। দেখো সবাই মিলে দিলাম হাঁটা, সবাই হাঁটা দিচ্ছি। বুঝছো আমাদের জিমন্যাস্টিকের কতজন মেম্বার। চলো এদের নামগুলো একবার বলে দেওয়া যাক। মেঘাশ্রী মানে আমার বোন, ত্রিয়াশা, আদি, মেঘনা মানে আমি, রায়, এরাই সবাই। আদি নাম 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 অরণ্য। তো অরণ্য একটা যেতে পারিনি, আমরা ওকে খুব মিস করেছি। এইটা ছিল গঙ্গা নদী। গঙ্গা নদীর জলটা কিন্তু খুব ঠান্ডা ছিল, তাই আমি আর ত্রিয়াশা মিলে নেমে পড়লাম গঙ্গা নদীতে। নেমেই দেখলাম ওপর থেকে যাচ্ছিল প্লেন। আমি দেখলাম যে প্লেন পিছন থেকে বেরোয়। আবির বললো না না, ওইটা হচ্ছে রকেট। প্লাস্টিক করে নিয়ে নিয়েছিল গঙ্গা জল। তোর মা বললো গঙ্গা জল নিতে নেই, বোতলে করে নিতে হয়। প্লাস্টিক করে নিয়ে কি করবি, তাই জন্য ফেলে দিল। দেখো গঙ্গা জলটা নিয়ে ফেলেই দিল। আর হ্যাঁ, তোমরা কারা কারা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা কেউ কমেন্ট করো। সো গাইস দেখো ফাইনালি আমাদের পুরো ডালা সিনেমা চলে এসেছে। আমার মা তোমাদেরকে দেখিয়ে দিল। সো গাইস দেখো এবার আমরা যাবো পুজো দিতে। তো গাইস জানো আমরা ভেতরে কার দর্শন পেয়েছিলাম? সোনু সুদ মানে হিন্দিতে যে ভিলেনের অ্যাক্টিং করে। সো ভেতরে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো কিছু মনে করো না, সময় হবে এখন করেনি।
তো আমরা যাচ্ছি এখন লঞ্চ ঘাটে, মানে লঞ্চে করে যাব বালুর মঠ। বেলুর মঠ। খাও খাও, আমার ব্লগ ছাড়তে হবে। এই দেখ বাবা তো ওখানে বসে বসে দেখবে, এই দেখ আমাদের টাকা। তুমি কি খাচ্ছ? রুটি ফুটি কিছু খাবে না? কেনা থাকে। আরে হাই বল। জল না খাই। এখানে আমরা ফাইনালি লেগে পড়লাম বেলুর মঠ। এখানে সবাই মিলে যাচ্ছিলাম বেলুর মঠে। এত সুন্দর লেগেছে না আমার বেলুর মঠটা, সব থেকে মানে আমার সুন্দর লেগেছে বেলুর মঠ। এত সুন্দর নির্জন জায়গা না, খুব ভালো লেগেছে আমার। তোমরা যদি দক্ষিণেশ্বর মন্দিরে যাও অবশ্যই কিন্তু একবার বেলুর মঠটা ঘুরে এটা এরকম করতে নেই আমার কাছে। দেখো বেলুর মঠ মন্দিরটা কত সুন্দর। একটু তোমাদের স্লো মোশনে ভিডিও দেখাবো। তো চলো আমরা একটু স্লো মোশনে ভিডিও দেখানো যাক। আর বেলুর মঠ মন্দিরটা ভেতরটা কত সুন্দর, স্তব্ধ, সবাই মিলে বসে ওখানে আছে। আমি কিন্তু ঢুকতেই পারিনি। আমি ঢুকতে পারিনি কারণ আমি ভোর 5টার সময় উঠে আমি গিয়েছিলাম। সো আমার খুব এনার্জি লস হয়ে গিয়েছিল, তাই জন্য আমি ঢুকতে পারিনি। দেখছি দাদা, ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান আছে। আর এখানে দুটো বাচ্চা কত সুন্দর খেলা করছে না। বাবারে কি পাখাটা আনলে ভালো হতো। আর লঞ্চ উঠতে ভালো লাগছে না। এখানে আমি করে নিয়েছিলাম রেস্টুরেন্ট।
তো আমার খুব গরম হচ্ছিল বলে আমি করে নিয়েছিলাম ড্রেসটা চেঞ্জ। সো দেখো আমি এবার আমার বাবার কাছে বসে আছি, হাটে যেদিন হাতটাকে কেটে নিলাম। এইটা কি বলতো লাইন, এইটা হচ্ছে প্রসাদ খাওয়ার লাইন। তো প্রসাদ খাওয়ার জায়গাটা এত সুন্দর, সবাই করে যাওয়ার পথে দেখা কত হাত দেখা সুন্দর জিনিস খাওয়া দিয়ে লাইনে দেখলাম। লাইন দাঁড়িয়ে তো চলো তোমাদেরকে দেখা যাক। লাইনে এ দেখো এই তিয়াসা মা কই ও মা কই দেখাবে তো মানে জায়গাটা পুরো ফুল দিয়ে ঘেরা। এ পাতে পরিষ্কার আছে কই একবার করে সবাইকে দেখি কই দেখি ও ও তিয়াসা মা ওই ভাই বলো অন্তত দেখি বলে আমার খেতে লাইন দিচ্ছি খেতে যাব, হাই আমরা খেতে যাব। আমাদের টিম করা তুলি হ্যাঁ আবার রায়ের মা হারিয়ে গেছে আর হ্যাঁ, এখানে যারা যারা প্রসাদ খেতে যাবে তারা কিন্তু অবশ্যই টিফিন বক্স নিয়ে যাবে। যারা যারা প্রসাদ নিয়ে আসতে চাও বাড়িতে, ওরা কিন্তু আলাদা টিফিন বক্সেও দেয়। দেখো কত সুন্দর ভিউ, এই ভিউটার কথা তোমাদের বলছিলাম। আর এটা হচ্ছে গঙ্গা নদী। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল দিয়ে ঘেরা বাগান। আর আমরা এখানে ধরে নিলাম হাত। দেখো কত সুন্দর ফুল দিয়ে ঘেরা। আমি তো এখন দেখতে পাচ্ছি না কত সুন্দর ফুল। দেখছো এই ফুলটা কত সুন্দর। এই ফুলটার গায়ে আমি দেখিনি, কিন্তু এই ফুলটাকে দেখেছি, দোকানে বিক্রি হয়। সো এইটা হচ্ছে জায়গাটা। আর এখানে কত সুন্দর ঘাস দিয়ে হাতি, সুন্দর সুন্দর বাচ্চা, কত কিছু বানিয়েছে। দেখো কত সুন্দর জায়গাটা। আমার একটা ফটো তুলি এর সাথে। এই মানে সামনে গিয়ে বল সব একটা টিম এক জায়গায় বসবো দিদিকে বলছি এই জায়গাটা আমার বোনকে কিনে দাও। কত সুন্দর জায়গা চলো একটাতেই ঢোকো আমাদের রাত হলে দুপুরে একটা বিকেলে একটা।
পায়েসটা বাজে আমি টিপবো না ছোট রুম আছে কোথায় আমার যাইনি আগে ও আরো ডিজাইন আছে একটা লাল দেখছি আমি একটাও পছন্দ হলো না দিতে পারতে বলে নাও ভালো করে ভালো মত একটা পিঠে নিজে বলা যাক আমি আদিমা আন্টি বাবা আদি আর ছিল রায়ের তো আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম আদ্যাপীঠ মন্দিরে কিন্তু খারাপ খবর আমাদের আদ্যাপীঠ মন্দির খুলতো 4টের সময় তো দুপুর টাইমে বন্ধ হয়ে গেছে সরি 6:30টার সময় খুলতো আমরা 5টার সময় উঠেছিলাম বলে ভোর তাই জন্য আমাদের এনার্জি ছিল না 6:30 পর্যন্ত বসার জন্য অনেক জায়গায় ভোগের লাইন বলছে মন্দিরটা দর্শন করি আমরা তোমরা দেখে নেবে তো দক্ষিণেশ্বর স্টেশনে আবার চলে গেছি আর আমার তখন পেয়ে গেছিলো কারণ আমার খুব গা গোলা ছিল দরজার কাছে তাই ওদেরকে আর দেখাতে পারিনি ভয় লাগে কাঁপছে না হাতটা আমার তো দেখে নাও আমাদের ফটোগুলো সো টাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো সো আমি পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো টাটা স্টে হোম স্টে সেফ লাভ ইউ অল বাই বাই